কইছি একটা কুলার কিনা দিতে, তোমার খুব কষ্ট লেগে গেছে গা। আমার ঘরের ভিতরে যদি কুলার না আসে না, তাহলে আমি তোমার রান্না করে খাওয়াবো না, কোনো সমস্যা? এই যে ভাজি বত্তা এছাড়া কিছুই করতো না। মাছ রানতে, মাছ ভাজো, মাছ ভালো করে ধুইয়া মাছ ভাজো, রান্না করো, অনেক সময় লাগে। এত সময় কইরা আমি এই গরমের ভিতরে রাঁধতে পারবো না। কুলার আসবে আমি রান্না। রাঁধতে পারবা না? না। রাঁধতে পারবা না? না। তাহলে কুলার না হইলে তুমি রাঁধতে পারবাই না? না। উফ, বাবা কি গরম! এই গরমের ভিতরে রান্না করা যায়? হ্যাঁ, কবে কইছি একটা কুলার এনে দিতে, দেয় না আমারে হারাম যাবে। ওর নাকি টাকা শেষ হয়েছে বইয়ের লিগা। বাবারে বাবা, এই গরম ভিতরে দাঁড়ায় দাঁড়ায় রাঁধতে রাঁধতে জীবনটা শেষ। এই 4-5টা দিন ধরে কি গরম পড়ছে! আল্লাহ গো আল্লাহ, জান আর জান নাই। ওমা আল্লাহ গো, কি গরম! বাবারে বাবা, আল্লাহ কি গরম দিছে গো। বৌমা, রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে, সব শেষ রান্না বান্না। এত তাড়াতাড়ি কি রান্না করলা? আলু ভর্তা করছি আর ভাত রাঁধছি, ডাল রাঁধছি। মাগো আলু ভর্তা ডাল? তুমি জানো না আমার ছেলে মাছ ছাড়া ভাত খেতে পারে না? আলু ভর্তা ডাল করছো গা? যাও মাছ রান্না করো গা, যাও। আমি কোনো মাছ টাছ রাঁধতে পারবো না। পারুন না মানে? তুমি তো মুখে মুখে কিভাবে কথা বলো? যাও রান্না করো গা, যাও। আমি পারমু না, নয় আকারে না না না। আশ্চর্য, তুমি জানো না যে আমার ছেলে মাছ ছাড়া ভাত খায় না? তো তুমি মাছ রান্না করো না কি দিঘা? আর আলু ভর্তা ডাল, আলু ভর্তা খালে তো এমনি গ্যাসে আমার বুক জ্বলে। আপনার বুক জল, আপনি রান্না করে খান গা। আর কি কইতাছেন রান্না করতে পারবো না কি লিগা? হ্যাঁ, আপনি জানেন না কি লিগা পারবো না? এই 4-5টা দিন ধরে কি গরমটা পড়ছে, এই গরমের ভিতরে পাকঘরে দাঁড়ায় দাঁড়ায় রাঁধতে না অনেক কষ্ট, বুঝতে পারছেন? আপনার ছেলের একটা কুলার আইনা দিতে বলছিলাম, আপনার ছেলে আইনা দিতে পারবো না, তো তার কেন আমি এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ামু? শর্টকাটে যা পারছি তাই রান্না করছি। অত পারবো না মাছ রান্না করতে লিগা। যার খাইতে মন চাইবো হ্যাঁ রান্না করে খাক। বাবা রে বাবা, এখনকার জীবগো লগে কথাই বলা যায় না। হ্যাঁ, আমরা মনে হয় রান্না বান্না করে খাওয়াই নাই, ঘর সংসার আমরা মনে হয় চালাই নাই। যেমনি তোমরা কথা কও লাগে যে তোমরাই দেশ জয় করে লাইতাছো। কি গরম, গরমে আমরা রান্ধি নাই? কি এর কুলার মুলার এগুলো লাগবে আবার কিসের জন্যে? গরমের মধ্যে বইয়া শুরু করে দিচ্ছে কানের ভিতরে রান্না করে এসে গরম ভিতরে এমনি মিজাজটা গরম হয়ে গেছে, হের ভিতরে কানের ভিতরে বুকুর 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 শুরু করেছে। এই যে আমরা এত রান্না খাইতে বলছি, রান্না করে খাইতে পারেন না? এত রান্না আয়োজন করছেন গরমের ভিতরে, আর এখন আমি একেবারে রান্না করতে পারি না, কত কথা শুনাইতেছেন। আপনি তো রান্নায় উপযুক্ত লোক, আপনি যে রান্না করেন গা গরমের ভিতর, দেখেন কেমন লাগে, শরীরে তেল আছে না, যত বাইরে বাইরে পড়বো যান। এরকমই রান্না করতে গেলে ঘাম ভাইয়া পড়ে, রান্না বান্না শেষ করে আইসা গোসল মোসল করে আবার ফ্রেশ হয়ে যাইগা। আমরা তো রান্না বান্না করে বুড়ো হয়েছি নাকি? আমরা এত জ্ঞান আমারে না দিয়া একটা কাজ করেন, আপনার যা যা খাইতে মনে চায়, আপনার ছেলের যা যা খাইতে ইচ্ছা করে, এগুলো আপনি যে রান্না করেন গা যান। এমন তো না যে আপনি বুড়ি ঠুনঠুন হয়ে গেছেন গা, আইটা তো এই গ্রামে সে গ্রামে ঠিকই আঁকতে পারেন, তো যান রান্নাটা করেন গা। কি যে কও না বৌমা, লাড়ি ছাড়া এখন আমি হাঁটতে পারি না। এখন কি আর আমার আগের জোর আছে? আগে যখন জোর ছিল তখন রান্না খাওয়াইছি। হয়েছে সুপার জোন তো কমে কমে নাই কা, তো হাতের রান্না জোর কমবো কি লিগা? হ্যাঁ, আপনার রান্না করে খাওয়াই তো বেশি, তারা শুকুর করে না যে আমার ছেলের বউ রান্না করে খাওয়ায়, এই গরমটার ভিতরে থাক শুক্রিয়া করি তা না। এর বাবা পদের পদের রান্না খাইতে মন চায়, কি শখ তার বুইরা খালে। এই যে বৌমা, আমার সংসারে কোনো জমিদারি কথাবার্তা চলবে না, বুঝছো? জমিদারি বাদ দাও, যাও রান্না করো গা। আইছে, আমি কইছি না আমি কোনো রান্না করতে পারবো না, আপনার খাইতে মনে চাইলে আপনি রান্না করে খান গা। আমি যদি রান্না বান্না করি এই বয়সে, তা তোমার আনছি কেতে? তোমার চেহারা দেখতে না শুকি যে হাজায় থুইতে। কি গরম দেই, সরো দি সরো, ওঠো হিন্দু ওঠো। আরে বাবা রে বাবা, রান্না বান্না হয়েছে? হ্যাঁ হয়েছে। খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। ও ক্ষুধা লাগছে, সমস্যা নাই, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাওয়ান দিতেছি। কি খাইবা? ডাইল আর আলু ভর্তা রাঁধছে। ডাইল আর আলু ভর্তা রাঁধছো মানে? ডাইল আর আলু ভর্তা রাঁধছে। তুমি জানো না আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না? ডাইল আর আলু ভর্তা রান্না করছো কেন? যাও তাড়াতাড়ি যাও, মাছ রান্না করো যাও। পারবো না আমি মাছ মুছ রাঁধতে। মাছ রাঁধতে পারবো না মানে? পারবো না তো পারবো না, যা রাঁধছি তা দিয়েই খাও। জমিদারি ভাপা হে কই থেকে এত? হ্যাঁ, আমি রান্না করতে পারবো না। বুঝলাম না, তুমি এমন করতেছো কে? তুমি রান্না করতে পারবো না, তোমার সমস্যা কি? সমস্যা কি জানেন না? আপনারে কি কইছিলাম একটা কুলার আইনা দিতে, যে এত গরম পড়ছে আমার একটা কুলার আইনা দিও। ও মা, হ্যাঁ আমারে হুকু কয় কুলার দিয়ে কি করবে? এত জমিদারি ভাব করতে খায়, এর ভিতরে থাকতে পারো না? ফ্যান আছে না ঘরের ভিতরে, ফ্যান দিয়ে থাকতে পারো না, আবার কুলার মারাইতে আইছে। তো তা আপনি আলু ভর্তার ডাল খেতে পারেন না, তো মাছ মারার লাগে কি করতে? আপনার
এত গরমের ভিতরে যে রান্না দিই একটু বেশি আপনার মার রান্না করেন না, নাহলে আপনি রান্না খাঙ্গা যে। ওরে বাবা রে বাবা, আমার আম্মা তো ঠিকই কইছে, তোমরা তো জমিদারি বাবাই করতে, কোনো কুলার মুলার রইব না। আমার হাতের অবস্থা ভালো না, কোনো কুলার মুলার দিতে পারবো না। আমাকে মায়েরা কি রান্না বেরিয়ে খাওয়ায় না, আমাকে বাপের আমরা দেখি নাই একবেলা ঠিক মতো নারায়ণ লেপ পেদানি দিছে। তো কি হয়েছে, কি হয়েছে? তুমি কি পেদানি দেবা এই চিন্তায় আছো? হ্যাঁ, আমি কি তোমার মা? শোনো, আমি কোনো ওই আলু ভর্তা রাঁধছি, ডাল রাঁধছি, এই খাইতে হইব। আমি কোনো মাছ টাছ রাঁধতে পারবো না এই গরমের ভিতরে। যেমন তোমার হাতের অবস্থা ভালো না, আমার শরীরের অবস্থা ভালো না, আমি এখন রাঁধতে পারতে পারবো না। দিছে তোমার হাতের অবস্থা যেদিন থেকে ভালো হইব, আমার শরীরের অবস্থা সেদিন থেকে ভালো হইব। মনে করো তুমি যেদিন থেকে একটা কুলার নিয়ে আসবে ঘরের ভিতরে, মনে করবো ওদিন থেকে মাছ আর মাংস রাঁধতে হইব, এছাড়া রাঁধতে হইব। এই যে ওই স্বপ্ন দেখা বাদ দেন, কোনো কুলার মুলার রইব না। ওই ওই যেমনি আছে এমনি রাঁধতে হইব। যে তাড়াতাড়ি তরকারি রাঁধেন যান। তাই তো একটা কাজ করো, তুমি আর তোমার মা আমার হাতের রান্না খাওয়ার স্বপ্নটা দেখা বাদ দাও। কি কারণে জানো? যেদিন থেকে কুলার আনবা ওদিন থেকে মাছ মাংস রানবো। তুমি কুলারও আনবা না, আর মনে করো তোমার স্বপ্নও ভালো হইব না, আর মাছ মাংসও খাওয়া হবে না। এখন কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যেতেছে। তোমার কি বিয়ে করছি সুখেছে সাজাই রাখার জন্য? রান্না বান্না করতে পারবা না? কিসে কিসে? হ্যাঁ, তোমারে আমি কইছি একটা কুলার কিনা দিতে, তোমার খুব কষ্ট লেগে গেছে গা। আমার ঘরের ভিতরে যদি কুলার না আসে না, তাহলে আমি তোমার রান্না করে খাওয়াবো না, কোনো সমস্যা? এই যে ভাজি বত্তা এছাড়া কিছুই করতাম না। মাছ রানতে, মাছ ভাজো, মাছ ভালো করে ধুইয়া মাছ ভাজো, রান্না করো, অনেক সময় লাগে। এত সময় কইরা আমি এই গরমের ভিতরে রাঁধতে পারবো না। কুলার আসবে আমি রান্না। রাঁধতে পারবা না? না রাঁধতে পারবা না? না তাহলে কুলার না হইলে তুমি রাঁধতে পারবাই না? না। ঠিক আছে, আমি এক্ষুনি কুলারের অর্ডার দিতেছি। আসসালামু আলাইকুম। যে আমার বাসায় একটা কুলার পাঠাই দেন। এই, তুমি সত্যি ইলেকট্রনিক দোকানে ফোন দিছো? হ্যাঁ। তো একটা কাজ করো, ওই 30,000 টাকা দামের যে কুলারগুলো আছে না, ওই কুলারটি পাঠাতে হবে। হ্যাঁ শুনছেন, 30,000 টাকা দামের যে কুলারগুলো আছে, হ্যাঁ ভালো দেখে, হ্যাঁ ওই একটা। ওই ওই আমার ফ্রিজটা আছে না, একটু বড় সড়ো, কোরবানি সামনে মাংস রাখা যায় না, ফ্রিজটা না জং পড়ে গেছে। একটা কাজ করে ফ্রিজটা বাদে একটা ফ্রিজের অর্ডার দাও। হ্যাঁ শুনছেন তো, একটা ফ্রিজও লাগবো কিন্তু। ওই ঘরের ভিতরে যে টিভি 42 ইঞ্চি ছোট একদম, 52 ইঞ্চির হইলে একটু ভালো হতো না? 56 ইঞ্চি আছে না, 56 ইঞ্চি, ওই টিভিটা হইলে আরো ভালো হতো। হ্যাঁ শুনছেন তো, একটা 56 ইঞ্চি টিভিও লাগবে। আর ওই যে একটা ওয়াশিং মেশিন পাঠাইলে আরো ভালো হতো। কেন, কাপড় চোপড় ধুতে ধুতে না হাত ব্যথা হয়ে যায়। একটা ওয়াশিং মেশিনও আনবেন। ওই শোনো, ওই যে ফ্রিজটা যে আনতে বললাম না, ফ্রিজটা জানি মেরুন কালার হয় আর ডাবল ডোরের হয়। হ্যাঁ শুনছেন তো, ডাবল ডোরের হবে, মেরুন কালার কিন্তু। হ্যাঁ মেরুন কালার। হ, আর ওই এত কিছু যখন আনতাছো, এসিটা আনলেও ভালো হয়। একটা এসি, আর হইলো তোমার ওই কি জানি কয়, ওই গরম করে যেখানে ওপেন ওপেন, একটা ওপেন ওপেন না ওভেন। ওই তো ওপেন ওপেন। ওই শুনছেন তো, একটা এসিও সাথে একটা ওভেনও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কিছু না। কিছু না? না না ঠিক আছে। আরো কিছু লাগলে বলতে পারো। ও একটা আয়রন আনলে ভালো হয়, জামা কাপড় ইস্ত্রি করে শুধু টাকা দিয়ে লন্ড্রিতে, এর থেকে একটা আয়রন আনলেও ভালো হয়। শুনছেন, টাকা সেভ করার জন্য একটা আয়রন লাগবে। লন্ড্রিতে আমরা টাকা দেই না, টাকা সেভ করার জন্য একটা আয়রনও লাগবে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আর লাগবে না কিছু। লাগবে না? না। আচ্ছা ঠিক আছে, এগুলো দিলেই হবে, আর লাগবে না। ঠিক আছে। ওই তুমি এত টাকা মানে এগুলো অর্ডার করছো, তারা কি নিয়ে আসবে নাকি তুমি যে নিয়ে আসবা? বাহ, আমি কেন যাব? তোমার আব্বা যাবে। আমার আব্বা যাবে মানে বুঝলাম না আমি। হ্যাঁ, আমি তো ফোন দিছি তোমার আব্বারই। কি, তুমি আমার আব্বারে ফোন দিছো? তার মানে এতক্ষণ যা যা কইছো সব আমার বাপেরে কইছো? হ্যাঁ তোমার আব্বারে বলছি। ও আম্মা, মানে আমার বাপেরে ফ্রিজ, তারপরে এসি, কুলার, টিভি, তারপরে আরো আয়রন, এগুলো সব তুমি আমার বাপের আনতে কইলা? ভালো কথা, এগুলা তোমার দরকার, তোমার লাগবে তো আমি কারে বলবো? তোমার বাবার। ওরে শয়তানের বাচ্চা, আমি তো মনে করছি তুই ইলেকট্রনিক দোকানে ফোন দিয়ে ইলেকট্রনিক লোকেরা কইতাছস, অর্ডার দিতাছস এগুলা নেওয়ানোর লিগা। তুমি যে আমার বাপেরে কইতাছো তা তো বুঝি নাই আমি। হ্যাঁ, এই যে তোর তো সাহস কম না শয়তানের বাচ্চা, আমার বাপের কাছ থেকে আমার কি যৌতুক নেওয়ার ধান্দা? আমি কি বিয়ে বইছি যৌতুক দেওয়ানোর লিগা? হ্যাঁ, শয়তানের বাচ্চা, এগুলা কি আমি যৌতুক চাইছি? তোর যেটা যেটা লাগবে, তোর যেটা যেটা প্রয়োজন সেটা বলছিস, আমি সেটা তোর বাবারে জানাইছি। কে আমার বাপে কিনে দেবে? তোমার ক্ষমতা নাই কিনানোর লিগা? আমার তো এগুলা দরকার নাই। হ্যাঁ,
দরকার নাই। ও পরে যদি দেয় হেডেক বাতাস খুবই সুন্দর খাইতে পারবা নাকি? আর নিজে কিনে হেগেলে কষ্ট লাগে নাকি? নিজের টাকা খরচ করতে মন চায় না? নিজে খরচ করতে মন চাইব কে? হ্যাঁ, তোর বাপের টাকা এখন খরচ হইব, ওইটা টাকা। আর আমারটা কি কাগজ? আমারটা কি টাকা না? আমি কি কষ্ট করে ইনকাম করি না? এই যে আমার বাপেও না, আমার বাপের বাড়ি বসে সবকিছু আমার বাপের বাড়িতে আছে। আমার বাপে কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে নাই চায় আছে যে এটা লাগবো আপনার মেয়ের, ওটা লাগবো, সেটা লাগবো, হাত গেছে আনে। যোগ্যতা নাই কিনা হেটাই কও। আমার যোগ্যতা লাগবে না, তোমার যেগুলা লাগবে তোমার বাপে দিয়ে দেব। আর আমি একটা জিনিসও কিনে দিতে পারবো না। যদি এভাবে থাকতে পারো আমার সংসারে থাকবা, নাহলে সোজা চলে যাও বাপের বাড়ি। উল্টাপাল্টা কথাবার্তা করো না। হ্যাঁ, ভয় দেখাইতেছো নাকি? সংসারে ভয় দাও? হ্যাঁ, এই যে এখন কি রান্না বান্না করতে পারবা? এই যা যা বলছো এর একটা জিনিস আমি কিনে দিতে পারবো না। যদি থাকতে পারো বা রান্না করতে পারো এইভাবে, তাহলে করো, আর নাহলে চলে যেতে পারো। আমি কোনো রান্না বান্না করতে পারবো না। রান্না বান্না করতে পারবো না মানে? হ্যাঁ, তোমার বাপের যখন এত কিছু আনতে কইছে তখন তো তোমার খুব লাগে গেছে গা। তা আমার পোলা এত কিছু কিভাবে আনবো? নিজে বোঝো না? নিজেটা তো 16 আনাই বোঝো, পরেরটা কি লেখা বোঝো না? শোনেন, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। যার যার যে খাইতে মন চাইবে হ্যাঁ হ্যাঁ রান্না করে খাইবেন। তাহলে তোমার আর এই সংসার দরকার নাই গা। যাও, তুমিও ব্যাগ পত্র গোছাইয়া তোমার বাপের বাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে, আর কথা করা লাগবে না। বুঝছি, আমি বুঝতে গেছি। বুঝতে পারছেন? শোনেন, আমার বাবারে ফোন দিয়ে নিষেধ করেন, এত কিছু প্রয়োজন নাই কা, শুধু যেন একটা কুলারি পাঠায়। রান্না করতেছি আমি, জমের খাওন খাওয়ামু। দেখছস আমার রান্না করতেছি 100 কথা শুনানোর পর এইভাবেই জীব করে টাইট দিয়ে রাখবি, আনলে দেখবি মাথার উপর উঠটা নাচন শুরু করে দিবি। আমরাও তো সংসার করছি, তাও তো তোকে মুখে মুখে যেমন কথা কয়, আমরা কি তোর বাপের মুখে মুখে এরকম কথা বলতে পারছি? সাহস তো পাইনি, চোখ গরম করলে তো মুখটা প্যান ভিজাই দিচ্ছি। দিছি আশ্চর্য দিছি, এমন না দিলে সোজা হইতো না। খালি এইটা আনো ওইটা আনো সেইটা আনো ওইটা আনো, এত কিছু করতে আহে, এইটাই হিসাব করে না শালার। দিশের বাপেরে কইয়া যাক, আমার শ্বশুর একটু ফোন দিয়ে বইলা দি। আসসালামু আলাইকুম। ওই যে আপনার মেয়ে বলছে অত কিছু আনার দরকার নাই, শুধু একটা কুলার পাঠাইলেই হবে, শুধু কুলারটাই পাঠাইয়েন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।